অনেক লার্নার্স শিক্ষার্থী আছে, তারা বিভিন্ন কোশ্চেন্স করে যে কীভাবে ইংরেজি শিখবো, কীভাবে আমি ইংরেজি শিখলে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবো, ইংরেজিতে কথা বলতে পারবো, বা অনেকে কোশ্চেন করে যে কোথায় থেকে আমি ইংরেজি শেখা শুরু করতে পারি বা কীভাবে শুরু করতে পারি। কারণ আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইংরেজিকে পড়েছি সাবজেক্ট হিসাবে, যে আমরা কিছু নির্দিষ্ট কোশ্চেন পড়বো, এগুলো পরীক্ষাতে আসবে, পাশ করব। আমাদের বেসিকটা ঠিক থাকলে আমরা পাশ করতে পারি। কিন্তু আমরা বেসিক না ইংরেজি ভালো করতে চাই, এরকম লার্নার অনেক আছে। তো তাদের জন্য আজকে কিছু কথা বলবো সংক্ষেপে। প্রথম যে জিনিসটা, বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। বিগিনার্স যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা প্রথমত চিন্তা করে যে কোথায় থেকে আমি শিখলে ইংরেজি শিখতে পারবো। আমাদের যে সিস্টেম, কারিকুলাম, যে বিগিনার্স যারা আছে তাদেরকে প্রথমে রিলেটিভ প্রোনাউন করানো হয়, কনজাংশন করানো হয়, এইভাবে করানো হয়, যেগুলো শিখে রাখে তারা অনেক টপিক কমপ্লিট করতে হবে। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ টু স্টার্ট ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজিকে কিভাবে শুরু করতে হবে। আমরা যখন একটা ভাষা শিখব তখন আমাদেরকে বেসিক পড়লে হবে না, কমপ্লিটলি সব পড়তে হবে। যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ পড়ি আমাদেরকে সব পড়তে হবে। গ্রামারের বেসিক পড়ি কখন, যখন আমরা পাস করার জন্য, তখন আমাদেরকে বেসিক কিছু নিয়মকানুন পড়তে হয় যাতে করে আমরা পাস করতে পারি। তো এখানে প্রথম হলো হাউ টু স্টার্ট ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে কীভাবে শুরু করতে হবে এটা। 2 নম্বর হলো হাউ টু স্টার্ট ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে আমাকে কীভাবে পড়তে হবে। আরেকটা আছে হোয়ার টু স্টার্ট ইংলিশ, যে ইংরেজিটা আমি শুরু করবো থেকে, যে আমি কি টেন্স থেকে, নাউন প্রোনাউন থেকে, নাকি অ্যাডজেক্টিভ থেকে, নাকি কনজাংশন থেকে, নাকি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ, কোনটা থেকে শুরু করব, যে স্টুডেন্টের হেজিটেশনে পড়ে যায় ওইটা। আরেকটা হলো হাউ টু স্পিক ইংলিশ, ইংরেজি কীভাবে কথা বলতে হবে। হাউ টু ইমপ্রুভ, যে আওয়ার বেসিক, যে বেসিকটা কীভাবে ইমপ্রুভ করতে হবে বলতে পারি, বা হাউ টু আন্ডারস্ট্যান্ড বেটার, কীভাবে ভালো ইংরেজি বুঝতে পারি, এগুলা। তো আমাদের মূল যে টপিকগুলো আমাদের ইজি ইংলিশ উইথ, তো এই চ্যানেলটা যদি যারা বিগিনার্স আছে ফলো করে, তাহলে তারা ইংরেজি বলতে পারবে, লিখতে পারবে এবং ইংরেজি বুঝতে পারবে। কোথায় থেকে আমরা শুরু করব, আমরা এখানে টেন্স থেকে স্টার্ট করছি, কারণ আমরা টেন্স থেকে যখন শুরু করবো এখানে আমরা নাউন প্রোনাউন, ভার্ব, এগুলো পড়ানো হয়ে যাবে, অ্যাডভার্ব। এই জন্য আমরা টেন্স থেকে শুরু করে, এবং কিভাবে কথা বলতে হবে, কথা বলতে হলে জাস্ট প্র্যাকটিস 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 প্র্যাকটিস। সে যদি প্র্যাকটিস করে তাহলে অনায়াসে সে ইংরেজিতে কথা বলতে পারবে। প্র্যাকটিসটা কীভাবে করতে হবে, প্র্যাকটিসের অনেকগুলো সিস্টেম আছে। আমাদের যেভাবে প্র্যাকটিস করতে হবে, প্রথমে একটা স্ট্রাকচার লিখে এই স্ট্রাকচার অনুযায়ী 5 থেকে 10টা সেন্টেন্স নিজে নিজে মেকিং করতে হবে, নিজের ভাষায় সম্পূর্ণ। ভুল হোক কোনো প্রবলেম নাই, নিজের মনের থেকেই সেন্টেন্সগুলো মেকিং করতে হবে, ভুল হলে কোনো প্রবলেম নেই। এবার ইংরেজি বলতে হবে ওই সেন্টেন্সটা দিয়ে, যেমন একটা না সে 5টা সেন্টেন্স বলবে ওই স্ট্রাকচারটা দিয়ে। এইভাবে আমাদেরকে স্পিকিংয়ে সেই অ্যাডভান্স হতে পারবে। তো এরপরে সাবজেক্ট হিসেবে যে আমরা ইংরেজি পড়ি, এইটা আমরা কীভাবে পড়বো। সাবজেক্ট হিসেবে পাশের জন্য আমাদেরকে কিছু সিলেক্টিভ কোশ্চেন্সের আনসারগুলো পড়তে হবে, সবগুলো পড়ার কোনো দরকার নেই। এবং কিছু টেকনিক আছে সাবজেক্ট হিসেবে আমরা পাস করার জন্য। আর ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন পড়বো আমাদেরকে মোটামুটি অনেক কিছু বেশি পড়তে হবে, এটাই। তো বিগিনার্সরা যেটা প্রশ্ন করে যে আমি কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে পড়লে আমরা ইংরেজি শিখতে পারবো, কিভাবে ইংরেজি লিখতে পারবো, কিভাবে কথা বলতে পারবো, এগুলো বিগিনার্স স্টুডেন্ট যারা, তাদের জন্য। এবং কি বিগিনার্সে অনেকে বলে যে আমি গ্রামারও জানতে চাই, আমি ল্যাঙ্গুয়েজও জানতে চাই, আমি সাবজেক্টও জানতে চাই, মানে আমি ভালো রেজাল্ট করতে চাই, ইংরেজি কথাও বলতে চাই। তাদের জন্য কিন্তু আমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট, যে আমাদের ইজি ইংলিশ উইথ ওয়ে চ্যানেলটি যদি সে ফলো করে, সে ইংরেজি ভালো রেজাল্ট করতে পারবে, ইংরেজি পড়তে পারবে, বুঝতে পারবে। আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবং এই চ্যানেলের সিস্টেম অনুযায়ী যেভাবে বলা আছে, লেসন বাই লেসন শিখলে সে ওয়ান্স আপন এ টাইম সে অনেক কিছু শিখতে পারবে। যে আমরা এখানে ইজি ইংলিশ এই চ্যানেলটির ভিতরে সাধারণত আমরা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যালভাবে আমরা শিখাই। কেন গ্রামারকে আমরা ফলো করি, আমাদের দেশে ওইরকম কোনো এনভায়রনমেন্ট না থাকার কারণে আমরা গ্রামারটাকে নিই। যদি আমাদের ইংলিশ এনভায়রনমেন্ট থাকতো তখন আমাদেরকে গ্রামার নেওয়া দরকার ছিল না। গ্রামারের কোনো এনভায়রনমেন্ট না থাকার কারণে আমরা বাংলার মাধ্যমে ইংরেজি শিখছি। তো আশা করি বিগিনার্স যারা শিক্ষার্থী আপনারা আছেন, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ইংরেজি শুরু করবেন, কীভাবে কথা বলবেন। আমাদের এই
চ্যানেলটি ফলো করলে সব অ্যান্সারগুলো পেয়ে যাবেন, কারণ এখানে ডিটেলস বলার সুযোগ নেই। এই সংক্ষেপে বিষয়গুলো আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে